আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এজি টিচিং রুমের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজ তোমাদের সামনে আমি 3.3 এবং 2-এর মান নির্ণয়ের সৃজনশীল উপরে বুট কোশ্চেন বিভিন্ন বুটে যেগুলি আসছে সেগুলির সমাধান নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি তোমাদের অনুশীলন বইয়ের 3.1 এবং 3.2-এর কাজ, উদাহরণ এবং অনুশীলন অঙ্কগুলি করেছি। আজ তোমাদের সামনে বিগত বছরের সৃজনশীল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে সৃজনশীলটি আলোচনা করব সেটি হলো ঢাকা বোর্ড 2020 সালের মান নির্ণয়ের যে সৃজনশীল আসছে সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে এবং সেগুলিকে বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাহলে এখন শুরু করা যাক। প্রথমে সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। সেটি হলো এরকম, যেমন দেওয়া আছে পি প্লাস কিউ এর মান হলো √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান হলো √6, এর সমান দেওয়া আছে y4 প্লাস 1/y4। এটি হলো উদ্দীপক হিসেবে দেওয়া আছে। তো এখানে ক নাম্বার দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো, যেমন 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তাহলে এখন সেটাকে আমরা প্রথমে উৎপাদকটা করে নিব। 4x এরকম উৎপাদক এর আগে আমরা করেছি, তোমরা সেগুলি দেখে নিবে, আশা করি অনেক সহজ হবে। 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তো সেইটা করব। তাহলে এটাকে আমরা বর্গের সূত্র হিসেবে করব, a² - 2b, যেহেতু এটাকে a² বানানো যায়, এটাকে b² বানানো যায়, ওই হিসাবে আমরা a² - 2ab প্লাস b² সূত্র করব। a² - সূত্রে 2 হলো 2x ইন্টু b এর মান হবে 2 × 4, 4 দ্বারা 12কে ভাগ করলে 3 হয় আর y থাকে। এভাবে আমরা বের করতে পারি। প্লাস b² মানে 3y², আর বাকিটা যেটা থাকে এটা লিখলাম। ওকে, তাহলে এটা সূত্র হলো a - b হোল স্কোয়ার, আর 16কে বানানো যায় 4z দিয়ে স্কোয়ার, আর a² - b² এর সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হলো অ্যান্সার। তাহলে একদম সহজ অঙ্কটি। আমরা বর্গের সূত্র প্রথমে, তারপর হলো a² - b² এর সূত্র পড়ছি। এটার সাথে আমরা সকলে পরিচিত, এই সূত্রের সাথে। তারপর খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর অঙ্কটি হলো যে প্রমাণ করো যে p³ প্লাস q³ সমান 9√3। তাহলে p³ প্লাস q³ এর সূত্রটা হলো এরকম, একটু লিখে নিই সামনে। p³ প্লাস q³ সূত্র হলো p প্লাস q, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইটা কিন্তু এখানে আমার মান দেওয়া আছে, দেখতে হবে p প্লাস q এর মান দেওয়া আছে। আবার p প্লাস q এটার মধ্যে a² - b² বসাই আমরা p মাইনাস q এর মানটাও পেতে পারি। কিন্তু একটা জিনিস দেওয়া নাই, সেটা হলো p এবং q এর মান দেওয়া নেই। তাহলে p q এর মানটা, অর্থাৎ ab যেটা বলতাম, যদি a³ প্লাস b³ হয়, a প্লাস b মান দেওয়া আছে, ab এর মানটা দেওয়া নেই, সেটা বের করার জন্য আমরা কীভাবে করব? সেটা বের করার জন্য আমরা প্রথমে ab বের করার জন্য আমরা এরকম করতে পারি যে a² প্লাস b² এর মানটা বসায় ওইখানে তো দুইভাবে বের করতে পারি আমরা। p মাইনাস q বের করে তারপর p প্লাস q, আবার p মাইনাস q দুইটা যোগ বিয়োগ করে ওইখান থেকে p এবং q এর মান বের করে নিতে পারি। অথবা আমরা এরকমভাবেও করতে পারি যে a² প্লাস b² বের করে
এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের মান বের করতে পারি, পি কিউবের মানটা এভাবেও বের করতে পারি। সেটা হলো তোমাদের যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা যদি এরকম, যেহেতু এ প্লাস বির মান দেওয়া আছে, তাহলে এটা লিখতে পারি প্রথমে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের মান দেওয়া নেই, তাহলে আমরা কি প্লাসের মানটা দেওয়া আছে, তো প্লাসের মান লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে এ মাইনাস বির মানটা এখান থেকে আমরা বের করে নিয়ে আগে তারপরে আমরা এটা সহজে করতে পারব। দেওয়া আছে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, লিখে নিব। এটা হলো খ নম্বর অঙ্ক করতেছে। পি প্লাস কিউর সমান কত, রুট 3, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান কত, রুট 6। তাহলে এটাকে লিখতে পারি আমরা পি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান রুট 6। তাহলে এখানে পি প্লাস কিউর মান হলো রুট 3, পি মাইনাস কিউ সমান রুট 6 বা পি মাইনাস কিউ সমান রুট 6 বাই রুট 3। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কি লিখতে পারি, রুট 6 যদি কাটি তাহলে এটাকে একটা রুট দেয় 6 আর 3 লিখতে পারি, 3 দুগুণে 6, রুট 2 আমরা লিখতে পারি। পি মাইনাস কিউ এর মান পাইলাম আমরা রুট 2, আর পি প্লাস কিউ এর মান, এখন আমরা পি প্লাস কিউ এর মানটা বের করে এখন যদি লিখি পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান, আমরা জানি পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 2ab এ 4ab, তাহলে আমরা এই একটা দুইটার মান দেওয়া আছে, এ বির মানটা দেওয়া নেই, ওই ক্ষেত্রে বের করতে পারি। আমরা জানি পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান, এটা থেকে এ মাইনাস বির মানটা বের করবো যদি দুইটা দেওয়া থাকে, 4pq। এখানে আমার পি প্লাস কিউ এর মান আছে, পি মাইনাস কিউর মান, দুইটার আসে, তিনটার মধ্যে যদি দুইটার মান দেওয়া থাকে তাহলে বাকিটার মান পি কিউ এর মান বের হয়ে যাবে। আর আমাদের মূল উদ্দেশ্যটা হলো পি কিউ এর মান বের করা, তারপরে আমরা এটা বামপক্ষ করতে পারবো। তাহলে পি কিউ এর মান বের করার জন্য আমরা প্রথমে কি বের করে নিলাম, পি এ প্লাস বি, অর্থাৎ পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখান থেকে আমরা পি মাইনাস কিউ এর মানটা বের করে নিব। কীভাবে, ওই সূত্র দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এ প্লাস বির মানটা আছে তাহলে এ মাইনাস বি মানটা সহজে আমরা পাইতে পারি। এখন যেটা করব সেটা হলো আমার দুইটা মান পেয়েছি, একটা হলো প্লাসের মান, একটা হলো মাইনাসের মান। এখন যদি আমরা কিউবের এই যে পি কিউবের মানটা অর্থাৎ বের করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার, যেটা দিয়ে করি আমরা বের করতেই পারবো। তাহলে এটার মান কত জানি, রুট 3 স্কোয়ার, আর এটা হলো রুট 2 স্কোয়ার সমান 4pq। তাহলে রুট 3 স্কোয়ার মানে রুটের স্কোয়ারের কাটা 3, আর ওইটা হবে কত 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তো 4pq সমান 1। আমরা এখানে লিখতে পারি 4pq সমান কত 3, এই 2টাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 হবে, pq এর মান হবে 1 বাই কত 4। আমরা এইভাবে পি কিউর মানটা বের করতে পারি। অর্থাৎ এটা যদি এরকম করে লিখি 3 হবে, আর এই 2টা এই পাশে আসলে 2 হবে, আর না 4pq হবে, তারপরে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে পি কিউর মান পেলাম আমরা কত 1 বাই 4। এখন করব বাম পক্ষ লিখবো আমরা, তাহলে এ প্লাস বি পাইলাম এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা থেকে আমরা পি কিউ এর মান পেলাম 1 বাই কত 4 এর মান। এখন আমরা বাম পক্ষ কি বলা আছে এটা পি কিউ প্লাস কিউ কিউ, তাহলে বাম পক্ষ সমান লিখি পি কিউ প্লাস কিউ কিউ, সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
তাহলে এটার মান আমরা জানি পি প্লাস কিউর মান হলো রুট 3 কিউব মাইনাস 3 পি কিউর মান হলো 1/4 আর এটা হলো রুট 3। ওকে, তাহলে 3 রুট 3 এটার মান হবে, অর্থাৎ রুট কোনো কিছু মানের উপর যদি কিউব থাকে তাহলে রুটের ভিতরে 3টা বাইরে বের করলেই 3 রুট 3 মান হবে। এটা কীভাবে হয় সেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমার। তাহলে এটা কত হবে 3 রুট 3 নিশ্চয় হবে কত 4, 3 রুট 3 4। এটা কত মানে তো 9 রুট 3 বানাইতে হবে। তাহলে এখন দেখি এটা লসাগু কত 4 3 4 কত 12 মাইনাস 3 রুট 3 সমান সমান 9 সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ওকে, তাহলে শুধু এটার আমাদের এ বির মানটা বের করলে, অর্থাৎ পি কিউ এর মান বের করতে পারলেই আমাদের অঙ্কটা ইনশাল্লাহ সহজে হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, যেহেতু এ প্লাস বি আছে, একটা দিয়ে পি কিউব মানে তো 2টা মান লাগবে, এ প্লাস বি লাগবে, এ মাইনাস বি লাগবে। তাহলে আমি এর মানটা এখান থেকে বের করতে পারি। তাহলে ওই সূত্র জানি আমরা, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b, যে কোনো একটা লিখলে এই 2টা রাশির মান বসাইলে পি কিউ এর মান পেয়ে যাবো আমরা সহজ। সেটা এখানে বসাই দিলে অঙ্কটি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করব গ নম্বর। গ নম্বর অঙ্কটি হলো যে এ সমান এত দেওয়া আছে, এর মান কত y4 1/y4 দেওয়া আছে। এ সমান m4 প্লাস m4m স্কোয়ার প্লাস 2 এটুকু দেওয়া আছে। আর এ সমান দেওয়া আছে y4 প্লাস 1/y4 m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এখন বের করতে হবে আমার y স্কোয়ার মাইনাস 1। y স্কোয়ার মাইনাস 1 বলতে যে এখানে যে এম ওয়াই আছে, এক ঘাত দ্বারা এটাকে উভয় পক্ষে ভাগ যদি করি তাহলে এটা কী হবে, ওয়াই হবে, ওয়াই স্কোয়ারকে ভাগ করলে, আর 1কে ভাগ করলে 1/y হবে, আর এখানে এম হবে। অর্থাৎ মেন হলো আমার এ মাইনাস বি বের করতে হবে। এটা যদি এ হিসাবে তুলনা করি, এটা বিতে ধরি তো এ মাইনাস বি, এখানে যা আছে এটা তা ভাগ করে নিতে হয়, দ্বিঘাতকে এক ঘাত দ্বারা ভাগ করলে এইটা বের করে পরে লসাগু করলে এই আকারটা আমরা পেয়ে যাই। এর আগে আমরা ওইগুলি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এ মাইনাস বি বের করতে গেলে A4 থেকে আগে এ মাইনাস বি থেকে A4 এর মান আমরা সহজে বের করতে পারি। এটা এর মান ধরে, এটা ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করি, তারপরে সেটাকে আবার বর্গ করে 2বার বর্গ করলে A4 হয়ে যায়। এখন আবার সম্পূর্ণ ভিন্ন রকম, সেটা হলো y4 প্লাস 1/y4 থেকে, অর্থাৎ সর্বোচ্চ সূচক থেকে সর্বনিম্ন সূচক এ মাইনাস বি করা লাগবে, A4 B4 থেকে এ মাইনাস বি করা লাগবে। তাহলে সেটার জন্য আমরা বর্গমূল করে সেটাকে বের করি। আর ছোটোর থেকে যদি বড়োর দিকে যাইতে বর্গ করে, আর বড়োর থেকে ছোটোর দিকে আসলে বর্গমূল। সেটা কীভাবে করবো সেটা দেখি। প্রথমে সূত্র আমরা বাংলাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, এটা লিখতে পারি। আর এই পাশেরটা যা আছে তাই তাই। ওকে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান যা আছে তাই। ওকে, আচ্ছা, তাহলে এখন কি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার সমান এই 2টা ওই পাশে চলে যাবে, m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 প্লাস 2 হবে। আচ্ছা, তাহলে এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার সমান 4 দিলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা হয় এরকম। আচ্ছা, এটা একবারে লিখতে পারি m4 4m স্কোয়ার, আর 4 থাকলে এরকম লিখে নিই, এখানে দেখাই দিই 4m স্কোয়ার প্লাস 4। তো এটা সূত্র হলে এ স্কোয়ার বানাইতে পারি এটাকে, এটা যেহেতু বি স্কোয়ার হয় 2, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি একবারে, এটুকু না লিখে
এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। আমি একটু আগে যেটা বলছিলাম যে বড় থেকে এই ছোটো মান যেতে গেলে বর্গমূল করে যেতে হয়, তাহলে এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, তাহলে বর্গমূল করলে আমার এই রুট স্কোয়ারে কাটা যাবে, এই রুট স্কোয়ার কাটা যাবে, আস্তে আস্তে ছোটো হয়ে আসলো মান, ছোটো করতে হবে, তখন এ স্কোয়ার বি স্কোয়ার পেলাম, ওইটাকে আবার বর্গমূল করলে একদম এই যে এ মাইনাস বি মানটা চলে আসবে, একদম সহজ। তাহলে এটাকে বর্গমূল যদি করি তাহলে কী লিখবো, ওয়াই স্কোয়ার প্লাস 1/ওয়াই স্কোয়ার সমান কত, এম স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, এটাকে যদি আবার আমরা কী সূত্র পারবো, এখানে দেখবো মান কী দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 মানে কি এ মাইনাস বি, ওই দ্বারা ভাগ করলে। আর যদি এখানে প্লাস 1 দেওয়া থাকতো তাহলে এখানে হয়তো এ প্লাস বির মান বার করতাম। তাহলে এই সূত্রটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র দুইটা, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা হলো এ মাইনাস বি হোল। তাহলে আমি কোনটা লিখবো, ওই 1-এর আগে কী চিহ্ন আছে সেটা থেকে বুঝবো সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার হবে না এ মাইনাস বি হোল স্কোয়ার। সহজ উপায়, যেহেতু 1-এর আগে মাইনাস আছে তাহলে এটার মাইনাসের সূত্র দিব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, অর্থাৎ এ হলো ওয়াই আর বি হলো 1/ওয়াই, আর এটা যা আছে তাই। তাহলে ওয়াই মাইনাস 1/ওয়াই হোল স্কোয়ার সমান এই 2টা ওই পাশে গেলে এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 হবে। আর এই সাইডে আমরা লিখবো বর্গমূল করে, এটা লিখে নিব উভয় পক্ষে বর্গমূল করে। ওকে, তাহলে এখন এইটাকে কত পাই, এম ওয়াই মাইনাস 1/ওয়াই হোল স্কোয়ারের মানটা কত পেলাম দেখে নিই, ওয়াই মাইনাস 1/ওয়াই হোল স্কোয়ার সমান পেয়েছি 2 কাটা যায় এম স্কোয়ার। এখন ওয়াই মাইনাস 1/ওয়াই এর মানটা তাহলে কত হবে, আবার রুট করব, রুট করলে ওয়াই মাইনাস 1/ওয়াই থাকে, ওয়াই মাইনাস 1/ওয়াই, আর রুট করলে এটা কী হবে এম, এটাও আবার কী করব বর্গমূল করে। তাইলে আমি ছোটো দিকে যাবো, শর্ট করতে পারি যে মাইনাস। এখন এইটা পেলাম আমরা, যেহেতু আমার এইটা তো বের করতে বলে না, বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে শুধু লসাগু করলেই এটা হয়ে যাবে, অথবা ওয়াই দ্বারা গুণ করলেই হবে, লসাগু করে 1 আর এম, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই হবে। ওকে, প্রমাণিত। ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান প্রমাণিত। ওকে, এই হয়ে গেল। তাহলে একদম সহজে, একেবারে সহজে সে অঙ্কটা করতে পারি। শুধু এ4 এর মানটা এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার আকারে নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার করবো, তারপরে এন হোল স্কোয়ার, এটা বর্গমূল করবে, স্কোয়ারটা উঠে যাবে। তারপর এটাকে আবার সূত্র দিব, এ মাইনাস বি দিব না এ প্লাস বি দিব, সেটা নির্ভর করবে আমার এই শেষে প্রমাণ যেটা করতেছে 1-এর আগে কী চিহ্ন আছে সেটা দেখবো। যদি মাইনাসে থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দিব, সহজ কথা। যদি 1-এর আগে প্লাসে দেওয়া থাকে তাহলে এখন এটা যে এ মাইনাস বি হবে না এ প্লাস বি, এটা এই জায়গাতে আমরা একটা আলাদা যদি করে নিই তাহলে বুঝতে পারবো এটাকে ওয়াই মাইনাস 1/ওয়াই, ওয়াই দ্বারা ভাগ করলে এইটা পাওয়া যায়। তাহলে আমরা এইটা বের করবো, তারপরে এই আকারটা নিতে গেলে একটা শুধু লসাগু করলেই ওকে হয়ে যাবে, অথবা ওয়াই দ্বারা উভয় পক্ষে গুণ করলেই ওয়াই স্কোয়ার মাইনাস 1/ওয়াই গুণ করলে এই দ্বিঘাত হয়ে যায়, আর এটাকে ভাগ করলে আমরা একঘাত, এই যে এই আকারটা এ মাইনাস বি মান পাই, সহজ কথা যেটা। তাহলে গুণ করলে পাই আমরা এই দ্বিঘাত এম স্কোয়ার মাইনাস 1, তাহলে ওইটা দ্বারা ভাগ করবো, তাহলে কী হবে ওয়াই আর সহগটা যেটা এটাই হবে এম, এ মাইনাস বি 1/2, এটা। আর এটা তো মাঝখানে থাকতো, তাহলে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন ওইটা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমরা ক খ গ 3টা অঙ্ক করে করলাম। তো পরবর্তীতে আমরা আরও যে আছে সৃজনশীল, সেগুলি স্টেপ বাই স্টেপ আমরা করে ভিডিও আকারে তোমাদের সামনে হাজির করব। তোমরা সবাই ভালো থেকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।